হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় গিয়ে একটু টক টক করে আওয়াজ দিল, এরকম ভাবে আস্তে করে একটু আওয়াজ দিল, আবু বকর, ও আবু বকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুলে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেদিন বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সফর সঙ্গী হইব, ওই দিন থেকে আমি আবু বকর রাত্রি বেলায় কোনোদিন বিছানায় ঠেক লাগাই না। তারাই ছিল আমাদের সাহাবী, তারাই ছিল এই ইসলাম ধর্মের উত্তরসূরি। চিন্তা করে দেখেছেন কখনো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, আজকের এই দিনে আমার প্রিয় জন্মভূমি মক্কা, আমার পৈতৃক ভূমি মক্কাতেও আমার ঠাই হয় না। আমি আমার আপন ছিল আমার বাবা, জন্মের পূর্বেই আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। আমার আপন ছিল আমার দাদার ইন্তেকাল হয়ে যায়। আমার আপন ছিল আমার চাচা, আমার ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় আমাকে সহযোগিতা করতো আমার চাচা। আমার চাচারও ইন্তেকাল হয়ে যায়। ওরে আবু বকর, এই মক্কা শহরের মাঝে আমার সবচেয়ে আপন ছিল আমার বিবি খাদিজা, আর এই খাদিজারও ইন্তেকাল হয়ে গেছে। ওরে আবু বকর, আজকের এই দিনে আমি নবী এতিম নবী, মক্কার মাঝে আমার জন্য আপন কেউ রইল না। আজকে তুমি আবু বকর আমার জন্য যা করলা, আজকে থেকে তোমার সফর শুরু হবে। এই সফর মদিনায় গিয়ে থামবে না, এই সফর শেষ হবে জান্নাত পর্যন্ত গিয়ে। বলেন সুবহানাল্লাহ।